আমার নাম পিন্টু ঘোষ। আমি ক্লাস 12-এ পড়ি। আমার সায়েন্স নিয়ে পড়ি। পড়াশোনার কোনো ইচ্ছা নেই, বাবা তাও বলে পড়াশোনা করতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, বড় হয়ে এই করি। তাছাড়া আমার হবি হচ্ছে গিটার বাজিয়ে গান করা আর ফেসবুকে মেয়েদের সাথে চ্যাট করা। কিছু কিছু মেয়ে আছে যাদের অনলাইন দেখলে মনটা কেমন কেমন করে, বাট তারা যখন রিপ্লাই না তাদের এতগুলো SMS করি, তারা আমাকে প্রথমে ব্লকই করে। তার ফলে আমি আবার অন্য একটা প্রোফাইল খুলে তাকে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করি। সেন্ড করে তার সাথে কথা বলি, তাকে তারপর আবার জানাই যে আমাকে তুমি ব্লক করেছিল। তখন বলে ও তখন আমি এত চালাক ছিলে বলে তোমাকে ব্লক করেছিলাম। এরকমভাবেই মেয়েদের সাথে ফ্লার্টিং করে জীবনটা কেটে যাচ্ছে। পড়াশোনা তো করছি না, জানি না ভবিষ্যতে কী হতে পারবো। তবে বাবার স্বপ্নটা যদি দেখি সত্যি করতে পারি নাকি, ইঞ্জিনিয়ার হতে পারি হয়তো। মেয়েদের বাড়ি ঘর তৈরি করতে হবে না ইঞ্জিনিয়ার, কিন্তু মেয়েদের মনে ঘর তৈরি করেই নিয়েছে। এটা নিয়ে বাবার কোনো চিন্তা নেই। আর সেরকম কিছু আমার জীবনে আমার কাছে সাকসেসটা খুব বড় জিনিস না। অনেকের কাছে হতে পারে সাকসেস অনেক কিছু থাকতে পারে, আমার কাছে সেরকম কিছু না। আমার কাছে সাকসেসটা খুব ছোটো জায়গার মধ্যে আবদ্ধ, কারণ আমি সেরকম কোনো বড়ো ফ্যামিলিতে বিলং করি না। আমার খুব সিম্পল লাইফ বাস করি আমার জীবনে। আমার বাবা চায় আমি একটা বড়ো ইঞ্জিনিয়ার হই, তো আমার স্বপ্নটাই এটা পূরণ করা আমার সবথেকে বেশি বড়ো সাকসেস। তাছাড়া নিজের কিছু সাকসেস আছে, আমি পড়াশোনা করতে ভালোবাসি না, কিন্তু আমি গিটার মিউজিক্যাল লাইনে খুব ভালোবাসি। মিউজিক্যাল লাইনে কিছু সাকসেস করতে চাই। গিটার নিয়ে আমার জীবনটা কিছু করতে চাই। গিটারে আমি বড় বড় প্রোগ্রাম করতে চাই, বড় বড় আর্টিস্টের পাশে প্লেব্যাক সিঙ্গার হতে চাই। দেখছি আমার সাকসেস এটাই। যদি আমাকে কোনোদিন কাউকে খুন করতে বলে, তাহলে আমি ভগবানকে খুন করব। কারণ এত বছর ধরে ভগবানকে এত ফুল জল এত কিছু দিয়ে যাচ্ছি, লাভ কিছু পাচ্ছি না। সেই পরীক্ষা হলে কোনো কোয়েশ্চেন কমন আসছে না, গার্ড চাপ পড়ছে, পিছনে একটা ভালো ছেলে পড়ে না যে আমাকে দেখিয়ে পাসটা করাবে। পাস তো করানো দেবে, ভালো নাম্বারটা তুলে দিক, তাহলেই হবে। এতদিন ধরে ফুল দিয়ে আমার লাভটা কী হচ্ছে? তার জন্যই জাস্ট ভগবানকে আমি খুন করতে চাই। আমার লাইফে বিগেস্ট প্রবলেম বলতে আমি জিনিসটাই প্রবলেম। কারণ যখন বাড়িতে থাকি তখন মনে হয় পড়াশোনা খুব করি। ব্যাপারটা যে মনটা এত উড়ুপ করে না, আমার মনটা তাই প্রবলেম আমার জীবনে। কখন কী হয় কী জানি মনে হয় না। যখন বাড়িতে থাকি তখন মনে হয় পড়াশোনার বই করে পড়াশোনা করি, হঠাৎ করে মনটা আবার অন্যদিকে চলে যায়। মানে পড়াশোনার বইটা করে অন্য বই খুলি, যেমন ফেসবুক। আমাদের আজকালকার সোশ্যাল মিডিয়ার জগতে সব থেকে জিনিস ফেসবুক। আমার যা মনে হয় যদি আমি জিনিসটাই সলভ হয়ে যায়, তাহলে আমার জীবনে আর কোনো প্রবলেমই থাকে। আমার লাইফ যদি কোনো মুভি হতো, তাহলে সেই মুভির টাইটেলটা যাত্রাকে জানালেই খুব ভালো হতো। কারণ আমি শেষ থেকে শুরু করতে চাই। যেমন এসআরকে ওখানে শেষ থেকে শুরু করে দিচ্ছে, একটা খুব শেষ থেকে শুরু করে দিন। আমার জীবনটা ওরকম শেষ থেকেই শুরু করতে চাই। সে কিছু না পড়ে বোম ডিফিউজ করছিল, সেটা আমার স্বপ্ন না যে সে বোম ডিফিউজ করছে, কিন্তু আমার স্বপ্নটা হচ্ছে বাইরে যখন ক্যাটরিনা ক্যাফ দাঁড়িয়েছিল, সেটা আমার স্বপ্ন। কারণ আমি তার খুবই বড় ফ্যান একটা। সে যদি আমার জন্য বাইরে দাঁড়িয়ে থাকে, আমি বোম ডিফিউজ করছি, সে বাইরে দাঁড়িয়ে থাকে, এক্সাইটমেন্ট জীবনে ওরকম ভাগ্য কজনের হয়। তার মধ্যে এসআরকের পেছনে আনুষ্কা শর্মার মতো একটা মেয়ে গার্ল তার জন্য ফিদা। সেরকম যদি আমার জন্য কেউ ফিদা থাকতো, বিরাট কোহলি কথা তাহলে ভুলে যেতাম। বিরাট কোহলি জ্বলে পুড়ে মরে যেত সেদিনকেই। দেখছি এর জন্যই আমার যাত্রা গানটা খুব ভালো লাগে।